একসময় ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তুখোড় নেতা, তবে এখন হয়েছেন ছাত্র শিবিরের নেতা। তিনি নিজে সেটি স্বীকারও করেছেন। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের হল শাখার ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পালন করছেন। এদিকে ছাত্রলীগ করা অবস্থায় জামাত শিবিরকে নিয়ে তার বেশ কিছু পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরে শুরু হয় নানা সমালোচনা। নেটিজেনরা বলছেন, জামাত শিবিরকে নিয়ে এমন কটূক্তি মন্তব্য করা ব্যক্তি কিভাবে আবার ছাত্র শিবিরের সভাপতির দায়িত্ব পায়। বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী হলের সভাপতি আবরার ফারাবীর কথা। একসময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকলেও এখন তিনি ছাত্র শিবিরের নেতা। 2021 সালে 29 ডিসেম্বর ও 22 সালে 14 নভেম্বরের দুইটি পোস্ট সহ বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি সে সময় জামাত শিবিরকে নিয়ে আপত্তিকর পোস্ট করেছিলেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। NU আবরার ফারাবী নামের সেই ফেসবুক আইডিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজম নাসির উদ্দিন ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাকে। এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়ের সঙ্গে প্রিয় ভাই লেখা একটি পোস্ট রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন আবরার ফারাবী। তিনি বলেন, আমি ছাত্রলীগ করেছি সেটা অস্বীকার করছি না, কিন্তু 2022 সালের জুনের পর থেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। পরে 2023 সালে ছাত্রলীগের সব ধরনের কর্মকাণ্ড থেকে বের হয়ে আমি ছাত্র শিবিরে যুক্ত হই। এরপর আর আমি বিশ্ববিদ্যালয়ের হলে অবস্থান করিনি। ছাত্র শিবিরে যুক্ত হয়ে মানোন্নয়ন করি এবং পরবর্তী সময় সদস্য হয়ে ছাত্র শিবিরের দায়িত্বে যাই। এই বিষয়ে ছাত্র শিবিরে বিশ্ববিদ্যালয়ের শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, আবরার ফারাবীর বিরুদ্ধে যে বিষয়গুলো নিয়ে আসা হয়েছে সবগুলো 2021-22 সালের পোস্ট। তখন তিনি ছাত্রলীগে যুক্ত ছিলেন। এরপর তিনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে সংগঠনের নিয়ম অনুযায়ী মানোন্নয়ন করেন এবং দায়িত্বশীল পর্যায়ে আসেন। সবুজ আলম, ইত্তেফাক।